আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রোমান্টিক ড্রামা। এই ড্রামার হিরো শান্ত, কিন্তু হিরোইন অনেক দুষ্ট। হিরোইন কতক্ষণ দুষ্টুমি করে, শান্ত হিরোইন কতটুকু সহ্য করে, চলো দেখি। তো চলো দেরি না করেই এই দুষ্টু মিষ্টি ড্রামা শুরু করা যাক। ড্রামার একদম শুরুতেই আমরা সুমুকে দেখি। সুমু আমাদের এই ড্রামার হিরো। ওই একটা পাইপ দিয়ে একটা বাড়ির ছাদে উঠেছে, কারণ ওর ড্রোনটা গিয়ে ওই ছাদেই পড়েছে। অনেক কষ্ট করে ছাদে উঠে ড্রোনটা খুঁজে পায়। তারপর ও যখন নিচে নামার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা মেয়ে হুট করে বেরিয়ে আসে। মেয়েটা সুমুকে দেখে চিৎকার করে বলে ওঠে, তুমি আবার আমার সামনে এলে কেন? আর তুমি যখনই আমার সামনে আসো তখনই আমার সাথে কিছু না কিছু খারাপ ঘটে যায়। মেয়েটা এই বলে জানানোর সঙ্গে সঙ্গে দৃশ্যটা সেখানেই কাট হয়ে যায়। এই সিনে এবার মেয়েটার পরিচয় দেয়া যাক। আমাদের ড্রামার হিরোইন, সে আমাদের বলে, আমি টিয়া পেন্টিং আর বেসবল খেলতে আমি খুব ভালোবাসি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আমি তাদের কাছ থেকে সব ভালোবাসা লুটে নেই। আমাদের একটা আইসক্রিম শপ আছে, যেখানে আমরা তিনজন, আমি, আমার বাবা মা আর আমার এক বান্ধবী মিলে এই শপে কাজ করি। এরপর সুমু সম্পর্কে বলা যাক। সুমু হচ্ছে একমাত্র শান্ত টাইপের একটা ছেলে, দেখতে কিউট আর কথা খুব কম বলে। ও সব কিছু একদম সময় মতো করতে পছন্দ করে, একটু পারফেক্টনিস্ট বলা যায়। এরপর সুমু চলে আসে অফিসে। সেখানে দেখা যায় সুমু তার একটা নতুন প্রজেক্ট ক্যান্সেল করতে চাইছিল, কারণ ওর ড্রোনটা এখন আর ঠিকভাবে কাজ করছে না। এই কথা শুনে ক্লায়েন্ট তার উপর রেগে আগুন হয়ে যায়। তবে তখন অফিসের বস তাদের সামলিয়ে নেয়, কারণ এই পুরো কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে সুমু, তাই বসও চুপচাপ ওকে মেনে চলে। এরপরের সিনে আমরা দেখি সুমু তার ড্রোনটা ভালোভাবে চেক করছে, দেখছে ঠিকঠাক কাজ করছে কি না। সে এক জায়গায় দাঁড়িয়ে ড্রোনটা উড়াচ্ছিল আর মনোযোগ দিয়ে সব কিছু খেয়াল করছিল। ঠিক তখনই পাশ দিয়ে টিয়া যাচ্ছিল। সে তার বাবার আইসক্রিম শপে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে বাইক চালাচ্ছিল। হঠাৎ করে সুমুর রোবটটা কাজ করা বন্ধ করে দেয়। তার সাথে সাথে ড্রোনটা টিয়ার দিকে উড়তে শুরু করে। টিয়াও তো একদম ভয় পেয়ে যায়। সে ভাবে কোনো বদমাশ ছেলে নিশ্চয়ই তার পিছনে ড্রোনটা লাগিয়ে দিয়েছে। রেগে গিয়ে টিয়া তার বেসবলের ব্যাটটা বের করে ড্রোনটার উপর একবারে জোরে বাড়ি মারে। ফলাফল ড্রোনটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, টিয়াও সে সময় হঠাৎ করে একটা গর্তে পড়ে যায়, আর সে ড্রোনের ভেতরে থাকা একটা চিপ কিভাবে যেন গিয়ে টিয়ার জামার ভেতর ঢুকে যায়। এদিকে সুমু ছুটে এসে দেখে তার প্রিয় ড্রোনটা একবারে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আর সবচেয়ে খারাপ কথা, ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানেই সেই চিপটা হাওয়া হয়ে গেছে। ওদিকে টিয়া জামার যেখানে চিপটা আটকে ছিল সেখান থেকে হালকা হালকা আলো জ্বলছিল। সুমু ওটা দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু টিয়া ভাবে ছেলেটা বুঝি বাজে কিছু করতে এসেছে, তাই সে ভয় পেয়ে আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করে। মুহূর্তেই চারপাশে ভিড় জমে যায়। সবাই না জেনে না বুঝে সুমুকে দোষ দিতে শুরু করে। আসলে ভিড় দেখলেই ছেলেটা নার্ভাস হয়ে যায়, মুখ থেকে কথা বের হয় না। এই দেখে টিয়ার মনে হয়তো ছেলেটা বোবা, তাই ইশারায় জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ঠিক তখনই এক পিচ্চি বলে ওঠে, ড্রোনে তো ক্যামেরা নেই, কিন্তু এর ভিতরে একটা চিপ ছিল, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমু মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন টিয়া বুঝে যায় ছেলেটা বোবা হলেও কানে শুনতে পায়। তারপর টিয়া একটা কাগজে
নিজের নাম্বার লিখে সুমুকে দিয়ে বলে, আমাকে কল করো, ড্রোনটা ভেঙে ফেলেছি যেহেতু দাম দিয়ে দিব। কিন্তু হাওয়ায় কাগজটা উড়ে যায় আর ওটা ধরতে গিয়ে সুমু হঠাৎ টিয়ার হাতটা ধরে ফেলে। লজ্জায় সুমু সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয়, কিন্তু টিয়ার হাত ধুলো মাটিতে দেখে সুমু একটুও না ভেবে আবার হাত ছেড়ে দেয়। আর এইবার বেচারি টিয়া সত্যি সত্যি পড়ে যায় নিচে। টিয়া বাড়ি ফিরে আইসক্রিম শপে আসে। ওকে এত নোংরা অবস্থায় দেখে মা বাবা বুঝে যায় যে ব্যাককলটা কোথাও আচার খেয়েছে। ওনারা তাড়াতাড়ি টিয়াকে ড্রেস পাল্টাতে বলে। পরে জিজ্ঞাসা করে, তোর অ্যাব্রোড এক্সাম কেমন হলো? টিয়া মুখ বাঁকিয়ে বলে, ফেল করে দিয়েছে আমাকে। আসলে টিয়া ইচ্ছে করেই ফেল করেছে, কারণ বিদেশে যেতে ওর মন চায় না। এটা শুনে বাবা রিল্যাক্স করে বলে, আচ্ছা ভালোই হয়েছে, আমরা এবার একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, তুই তাহলে দোকানটা একটু দেখে রাখবি। বের হওয়ার আগে টিয়ার বাবা বলে, বাহিরের বিলবোর্ডটা একটু ঠিক করে দে। টিয়া উপরে গিয়ে বোর্ড লাগাচ্ছিল, হঠাৎ চোখে পড়ে তার সামনে সুমু দাঁড়িয়ে। ওকে দেখে রেগে গিয়ে টিয়া বলে, তুমি আমার পিছু করছো কেন? ড্রোনের বদলে টাকা দিয়ে দিব বলেছি না? কিন্তু সুমু কিছু না বলে টিয়াকে ইগনোর করে ভেতরে ঢুকে যায়। টিয়া বিলবোর্ড ঠিক করে নিচে নামার সময় হঠাৎ পা পিছলে একটা রডে ঝুলে পড়ে। টিয়া তখন সুমুকে বলে, এই একটু হাত দাও। সুমু এগিয়ে আসে। টিয়া ভেবেছিল হয়তো তাকে সাহায্য করার জন্য সুমু এগিয়ে এসেছে, কিন্তু না, সুমু গিয়ে শান্তভাবে বিলবোর্ডটা ঠিক করে আর পাশ কাটিয়ে হাঁটা ধরে। এরপর সুমু অফিসে আসে। এরপর এক বন্ধু ছিল, তার নাম ওয়াং। সে এসে একাই বকবক করে যাচ্ছিল। সুমু তার কোনো কথার উত্তরই দিচ্ছিল না। ওয়াং বুঝে যায় সুমুর গলা বসে গেছে। তবে ঠান্ডা কিছু খাওয়ার পর সুমুর গলা আবার খুলে যায়। তাই ওয়াং সুমুর জন্য টিয়ার দোকান থেকে আইসক্রিম অর্ডার করে। এদিকে অর্ডার পেয়ে টিয়া তাড়াহুড়া করে দুটো আইসক্রিম নিয়ে চলে আসে সুমুর অফিসে। ওয়াং এর আবার একটা গার্লফ্রেন্ড আছে, আর সেই গার্লফ্রেন্ড প্রচণ্ড রেগে আছে তার উপর, কারণ সে নাকি অন্য একটা মেয়ের সাথে ডেট করছে। রেগে গার্লফ্রেন্ড ওয়াং এর গায়ে পানি ছুঁড়ে মারে, আর বেচারা টিয়ার আনা আইসক্রিম ছুঁড়ে মারে ওয়াং এর মুখে। যাই হোক, টিয়া যখন লিফটে করে নামছিল তখন হঠাৎ সুমুর সঙ্গে দেখা হয়। টিয়া রেগে বলে, তুমি এখানে কি করছো? সুমু কিছু না বলে টিয়ার হাত থেকে হুট করে আইসক্রিম ট্রে নিয়ে খেতে থাকে। টিয়া তো রেগেই আগুন, কিন্তু সুমুর কিউট খাওয়ার স্টাইল আর তার মিষ্টি হাসি দেখে তার মন গলে যায়। নিজেই মনে মনে বলে, ছেলেটা এতটাও খারাপ না। ঠিক তখনই লিফট আটকে যায়। ভয় পেয়ে টিয়া চেঁচাতে শুরু করে। তারপর কিছুক্ষণ পর লিফট আবার চালু হলে টিয়া কোনোভাবে বের হয়ে বাসায় ফেরে। দেখা যায় সে তার ময়লার জামাটা ডাস্টবিনে ফেলে রেখেছে, আর এই জামার ভেতরেই তো আছে সুমুর ড্রোনের চিপ, যেটা এখন পর্যন্ত টিয়া দেখেনি। ওইদিকে কাকতালীয়ভাবে দেখা যায় সুমু টিয়াদের বাড়ির সামনের ফ্ল্যাটেই বাসা নিয়ে ফেলেছে। হিরো হিরোইন এখন সামনাসামনি ফ্ল্যাটে। এবার তো গল্পটা মনে হচ্ছে আরও জমবে। পরের দিন টিয়ার মা বাবা ঘুরতে চলে যায়, আর বাসায় টিয়া একা। সুমু ওদিকে আর ড্রোন উড়াচ্ছিল। হঠাৎ করে সেটা উড়ে গিয়ে পরে টিয়ার বাড়ির ছাদে। সে ড্রোন নিতে টিয়ার বাসায় বেল বাজায়, কিন্তু কেউ দরজা খুলে না। আসলে তখন তো টিয়ার বাথরুমে গান গাইতে গাইতে গোসল করছিল। সুমু ভাবে বাসায় হয়তো কেউ নেই, তাই পাইপ দিয়ে ছাদে উঠে পড়ে, কিন্তু সুমুকে দেখে চিৎকার করে বলে, তুই আবার ফলো করতে করতে আমার বাসায়ও চলে এলি? সুমু ভয়ে তাকে চাবি দেখিয়ে বলে,
আমি তো তোমার সামনের বাসার ভাড়ায় উঠেছি। কিন্তু টিয়া একদমই বিশ্বাস করে না। দুজনে ঝগড়া করতে করতে নিচে নেমে যায়। পরের দিন টিয়া সকালে শপে যেতে বের হয়, দেখে সুমুও তার অফিসে যাচ্ছে। সুমুকে দেখে টিয়া মনে মনে বলে, এর আগে আমাকে চলে যেতে হবে, তা না হলে আবারও আমার ব্যাড লাক শুরু হয়ে যাবে। ঠিক তখনই টিয়ার স্কুইটা নষ্ট হয়ে যায়। পেছন থেকে সুমু আসে। টিয়া ভাবে হয়তো আমাকে সাহায্য করতে আসছে, কিন্তু সুমু কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। টিয়া দাঁড়িয়ে রেগে ফসফস করতে থাকে আর মনে মনে বলে, এর চেহারা যতই কিউট হোক, মানুষটা একদম ফালতু। তারপর টিয়া অনেক কষ্ট করে তার আইসক্রিম শপে চলে আসে। পরের সিনে আমরা লি নামের একটা ছেলেকে দেখতে পাই। লি টিয়ার আইসক্রিম শপে ঢুকে অনেক রুডভাবে কথা বলে, যা দেখে টিয়া বলে, তুমি দয়া করে এরকম করা বন্ধ করো। তখনই আমরা জানতে পারি টিয়া আর লি সম্পর্কে সিনিয়র জুনিয়র হয়। এদিকে অফিসে সুমু তার কাজে মনোযোগ দিতে পারছিল না। তখন তার টিয়ার আইসক্রিমের কথা মনে পড়ে। সেই জন্য সে আইসক্রিম খাওয়ার জন্য টিয়ার শপে চলে আসে। এদিকে টিয়া তো তার ব্যাড লাক এখানে দেখে তার ফ্রেন্ড মোমোকে সুমুর অর্ডারটা নিয়ে আসতে বলে। এখানে সুমো একটা আইসক্রিম অর্ডার করে, কিন্তু এই আইসক্রিমটা খেয়ে তার খুব একটা ভালো লাগে না। এই জন্য তো আবারও একটা অন্য ফ্লেভারের আইসক্রিম অর্ডার করে, কিন্তু সেটা খেয়েও তার খুব একটা ভালো লাগে না। এই জন্য সে একসঙ্গে অনেকগুলো আইসক্রিম অর্ডার করে নেয়, যা দেখে মোমো টিয়াকে বলে, আমার মনে হয় তুই যতক্ষণ না পর্যন্ত তাকে আইসক্রিম দিবি ততক্ষণ পর্যন্ত আমাদের দোকান থেকে সব রকমের আইসক্রিম টেস্ট করতেই থাকবে। এই জন্য টিয়া রাগ করে অনেকগুলো আইসক্রিম একসাথে সুমুকে দিয়ে দেয়। এবার আইসক্রিমটা খেয়ে সুমুর খুবই ভালো লাগে। তারপর সুমু টিয়ার দিকে তাকে একটা কিউট হাসিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। তারপর টিয়া যখন তার দোকানে কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল, তখন মাঝ রাস্তায় আবার স্কুটিটা নষ্ট হয়ে যায়। এমনকি আবারও সুমুর সাথে দেখা হয়ে যায়। তবে আজকে টিয়া কিছু বলার আগেই সুমু এখানেই এসে টিয়ার স্কুটিটা ঠিক করে দেয়, আর টিয়া সুমুর উপর একটু ইমপ্রেস হয়। তারপর বাড়িতে ফিরে টিয়া সে ড্রোনের চিপটা দেখতে পেয়ে টেবিলের উপর রেখে দেয়। এদিকে সুমু যখন টিয়ার বাড়ির দিকে তাকায়, তখন সে দেখতে পায় টিয়া তার বাড়ির ছাদের উপর পাগলের মতো নাচানাচি করছে। এটা দেখে সুমু একটু হাসে। অন্যদিকে টিয়া যখন সুমুর বাড়ির দিকে তাকায়, তখন সুমু তাড়াতাড়ি করে পর্দাটা লাগিয়ে দেয় আর মনে মনে ভাবে, আমার কি তাকে ভালো লাগে না তার আইসক্রিমকে ভালো লাগে। তারপর সুমু টিয়ার বাড়িতে এসে বেল বাজিয়ে টিয়া বাইরে এসে বলে, কি হয়েছে বলো সুমু। বলে, আই ওয়ান্ট টু ইউ। এটা শুনে টিয়া অনেকটাই অবাক হয়ে যায় আর বলে, কি বললে তুমি? সুমু তখন তার ভাঙা ড্রোনটি দেখিয়ে বলে, তুমি তো আমাকে বলেছিলে এইটার জন্য তুমি আমাকে টাকা দিয়ে দিবে, কিন্তু এখনো পর্যন্ত তুমি আমাকে টাকা অর্থ বা এই বিষয়ে কোনো রকম কথা বললে না। টিয়া বলে, তুমি তো আমার থেকে টাকা নিতে না করে দিয়েছিলে, তাহলে এখন কেন তুমি আমার থেকে টাকা চাইছো? সুমু বলে, আমার টাকার প্রয়োজন নেই, তোমাকে এর বদলে আমাকে আইসক্রিম বানাতে শেখাতে হবে। টিয়া বলে, আইসক্রিম বানানো শিখে তুমি কি করবে? এখানে টিয়া না করতে চাইছিল, কিন্তু তখনই তার মোমোর কথা মনে পড়ে, কারণ মোমো বলেছিল, তুমি যদি সুমুকে ফলো করো তাহলে তোমার ব্যাড লাকটা চলে যেতে পারে। মোমোর কথা ভেবে টিয়ার সুমুর কথায় রাজি হয়ে যায়। এখানে সুমু বলে, কাল সকাল 8টার সময় আমার বাড়িতে চলে আসো। তারপর বাসার ভিতরের এসে টিয়া সুমুর বাড়ি যাওয়ার পথে চিন্তা করে, অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। এই কারণে সে তার মোবাইলে অনেকগুলো অ্যালার্ম দিয়ে রাখে। তারপর টিয়া ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমাতে
পারে না, এমনকি সে বই পড়ে, কিন্তু তবুও তার ঘুম আসছিল না। শেষমেশ এই ড্রামা দেখতে শুরু করে, যার ফলে রাতে ঘুমাতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের দিন প্রায় 7:30 বেজে যায়। সুমু টিয়ার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু টিয়া তো এখন পর্যন্ত ঘুম থেকে উঠতে পারেনি। এই জন্য সুমু বাধ্য হয়ে টিয়াকে উঠানোর জন্য তার বাড়িতে চলে আসে। এদিকে টিয়া সুমুকে দেখে তাড়াহুড়ো করে তার চুলটা ঠিক করে, আর সে হাতে একটা লিপস্টিক নিয়ে সুমুর বাড়িতে আসে। এখানে এসে টিয়া দেখতে পায় সুমু আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে রেখেছে। টিয়া যখন আইসক্রিম তৈরি করছিল তখন সুমুর একটা ইম্পর্টেন্ট কল আসে, তাই সে তাকে আইসক্রিম বানাতে বলে এখান থেকে চলে যায়। এখানে টিয়া আইসক্রিম বানানোর কাজ শুরু করে দেয়। অন্যদিকে কথা বলতে বলতে টিয়া আইসক্রিম বানানোর জন্য যে উপকরণগুলো নেয় সেগুলো সে লিখতে শুরু করে। আইসক্রিম বানানোর ফাঁকে টিয়া লুকিয়ে লুকিয়ে তার লিপসটা ঠিক করে। যাই হোক, আইসক্রিম বানানো শেষ হওয়ার পরে টিয়া সুমুকে আইসক্রিমটা টেস্ট করতে বলে। টিয়া ভাবে সুমু হয়তো তার অনেক প্রশংসা করবে, কিন্তু সুমু আইসক্রিমটা রেখে টিয়াকে এখান থেকে চলে যেতে বলে। টিয়া চলে যাওয়ার পর সুমু টিয়ার বানানো আইসক্রিম যত্ন করে ফ্রিজে ভরে রাখে। এদিকে টিয়া যেভাবে আইসক্রিম তৈরি করছিল সুমু ঠিক একইভাবে আইসক্রিম তৈরি করে, কিন্তু সেটা তার কাছে একটুও ভালো লাগে না। তখন তার মনে পড়ে টিয়া যখন আইসক্রিম বানাচ্ছিল তখন সে একটা সাইডে গিয়ে কিছু একটা করছিল, আর সেটাকে সে টিয়ার সিক্রেট ভেবে নেয়। তারপর সে আবার টিয়ার বাড়িতে আসে। তাকে এখানে দেখে টিয়া অনেক বেশি রেগে যায়, কিন্তু সে নিজেকে শান্ত করে খুব সুন্দরভাবে তাকে জিজ্ঞাসা করে যে আবার কি হলো। সুমু বলে, আমি তোমাকে বলেছিলাম আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাতে, কিন্তু তুমি তো আমাকে আইসক্রিম বানিয়ে দিয়ে চলে এলে। টিয়া বলে, আমি যখন আইসক্রিম বানিয়েছিলাম তখন তো তুমি নিজেই ফোনে কথা বলছিলে, এতে আমার কি দোষ? সুমু বলে, এর জন্যই তো বলছি আরও একবার এসে তুমি আমাকে শিখিয়ে দাও। টিয়া বলে, আমি যেতে পারবো না, কারণ আমি এখন গোসল করব, আর আমার বাসার শাওয়ারটাও ভেঙে গেছে, এই জন্য আমার গোসল করতে দেরি হবে। সুমু বলে, আমি যদি তোমার শাওয়ারটা ঠিক করে দেই তাহলে তুমি আমাকে আবারও আইসক্রিম বানানো শিখিয়ে দেবে? টিয়া রাজি হয়ে যায়। তারপর সুমু যখন শাওয়ারটা ঠিক করার জন্য আসে তখন টিয়ার মা তাকে ভিডিও কল করে টিয়ার কাছে শাওয়ার ঠিক করার যন্ত্রটা রাখা ছিল, যার কারণে সুমু এসে এটা নিয়ে যায়। এদিকে সুমুকে ভিডিও কলে দেখি টিয়ার মা বলে, এই ছেলেটা আবার কে? টিয়া বলে, শাওয়ার খারাপ হয়ে গিয়েছে, এই জন্য মেকানিক এসেছে ঠিক করার জন্য। টিয়ার মা বলে, তাকে তো দেখে মেকানিক মনে হচ্ছে না। যাই হোক, এভাবে কথা বলে শেষ করে টিয়া অনেক সেজেগুজে সুমুর বাসায় চলে আসে। তারপর টিয়া যখন আইসক্রিম বানাচ্ছিল তখন সুমু সব কিছু আবারও নোট করছিল। এখানে কাজ করার সময় টিয়ার চুলগুলো তাকে বারবার ডিস্টার্ব করছিল। এটা বুঝতে পেরে সুমু সাথে সাথেই টিয়ার চুলগুলো বেঁধে দেয়। তারপর আইসক্রিম বানানো হয়ে গেলে টিয়া নিজে নিজে এখান থেকে চলে যায়, কারণ সে বারবার এভাবে ইনসাল্ট করতে চায় না। টিয়ার চলে যাওয়ার পর সুমু আবারও আইসক্রিম তৈরি করতে শুরু করে, কিন্তু এবারও আইসক্রিমটা তার কাছে ভালো লাগে না। তারপর সুমু টিয়ার তৈরি করা আইসক্রিমটা খেয়ে তার মাইন্ডকে ফ্রেশ করে নেয়। কাজ করতে করতে তার আইসক্রিমটাও শেষ হয়ে যায়। তখনই তার টিয়ার কথা মনে পড়ে, এই জন্য সে আবারও টিয়ার সঙ্গে দেখা করার জন্য চলে আসে, কিন্তু সে দেখতে পায় টিয়া এবারও কোথাও একটা যাচ্ছিল। সে তখন একটা কিউট হাসি দিয়ে টিয়াকে ফলো করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই টিয়া অনেক সুন্দর একটি জায়গায় এসে ড্রয়িং করছিল। তখনই সেখানে ড্রোনটা চলে আসে। এতে টিয়া তার উপর অনেক রেগে যায়, কিন্তু তারপর সে নিজেকে কন্ট্রোল করে বলে, আমাকে রাগ করলে চলবে না, তা না হলে আমার আবার ব্যাড লাক শুরু হয়ে যাবে। এই জন্য সে ড্রোনের সামনে দাঁড়িয়ে অনেক পোস্ট দিতে থাকে। সুমু যখন দেখতে পায় টিয়া তার উপর রাগ করছে না তখন সে ড্রোনটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এটা দেখে টিয়া ভাবে সুমু হয়তো এখান থেকে চলে গেছে, তাই সে তাড়াহুড়ো করে সে তার সব জিনিসপত্র
জিনিসপত্রগুলো ব্যাগে ভরেছিল। ঠিক তখনই ব্যাগ থেকে ড্রোনের সেই চিপটা বেরিয়ে যায়, যার কারণে ড্রোনটা তখন আবারও তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এমনকি ড্রোন অনেক স্পিডে টিয়ার দিকে আসতে শুরু করে। এটা দেখে সুমু সাথে সাথে টিয়াকে বাঁচানোর জন্য ড্রোনের সামনে চলে আসে, যার কারণে তার হাতটা কেটে যায়। তখন সুমুর কাটা হাত নিজের রুমালটা বেঁধে দেয়। তার সুমু এখানেই বসে টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য প্রত্যেক দিন আইসক্রিম বানিয়ে দেবে? টিয়া ও সুমুর সঙ্গে থাকতেই ভালোই লাগতো, এজন্য সে তার কথায় রাজি হয়ে যায়। তখন সুমু বলে, তাহলে আজকে সন্ধ্যার সময় আমার বাড়িতে চলে আসো। তারপর আমাদের সন্ধ্যার দৃশ্য দেখানো হয়, যেখানে টিয়া ঘরের সামনে বসে অপেক্ষা করতে থাকে যে কখন 7টা বাজবে। 7টা বাজার সাথে সাথেই টিয়া সুমুর বাড়িতে চলে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়। তখন তাদের দুজনের সম্পর্ক আগে থেকে অনেক বেশি ভালো হয়েছে। তারপর রাতের বেলা টিয়া যখন শপের বোর্ডটা লাগাতে পারছিল না, তখনই এখানে সুমো আসে আর এখানে এসে তাকে সাহায্য করে। এখানে তাদের দুইজনের আই কন্ট্রাক্ট দেখে মেমো একবার সুমোর দিকে তাকায় আর একবার টিয়ার দিকে তাকায় আর মনে মনে বলে, এত তাড়াতাড়ি টিয়া তার ব্যাড লাকের সঙ্গে পাস আপ করে নিল। তারপর সুমোর অফিসের দৃশ্য দেখানো হয়। সুমো যে কোম্পানির সঙ্গে ডিল করেছিল ড্রোন কমপ্লিট করার জন্য, সেই কোম্পানির চেয়ারম্যানের ছেলে এসেছিল তাদের সাথে কথা বলার জন্য, কেননা সময় মতো এখনও তার ড্রোনটা কমপ্লিট করতে পারেনি। তখনই এখানে সমু আসলে সমুকে দেখে চেয়ারম্যানের ছেলে তাকে নিয়ে আজে বাজে কথা বলে। ড্রোনটাকে ভালোভাবে কমপ্লিট করতে চাইলে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আর যদি অপেক্ষা করতে না পারেন তাহলে এখনই আপনাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিব। তখন চেয়ারম্যানের ছেলে সমুকে কিছু সময় দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে টিয়ার বান্ধবী দোকান থেকে বাড়ি চলে যায়, কিন্তু টিয়া সমুর জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ পর সুমো শপে আসে। তারপর সুমো এখান থেকে গিয়ে একটা গাড়িতে বসে। এটা দেখে টিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল সুমো হয়তো তাকে বাধ্য করে নিয়ে যাবে। এদিকে বাড়িতে আমরা দেখতে পাই মিয়া নামের একটি মেয়ে সুমোর ব্যথা পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দিয়ে যায়, কিন্তু সুমো বলে মেডিসিনের থেকে এই রুমালটা অনেক বেটার। এখানে তো রুমালটা দেখে সুমো হাসতে থাকে। এদিকে টিয়া তার বাসায় ছাদে এসে সমুর বাড়ির দিকে তাকিয়ে ভাবে। তারপর তার মনে পড়ে সমু তাকে ওই দিন যে রাবার ব্যান্ড দিয়েছিল সেটা তার বাড়িতে কিভাবে এলো। তাহলে এটা কি সুমুর বাড়িতে কোনো মেয়ে থাকে? এটা ভেবে টিয়া তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই সুমুর বাড়ির লাইট বন্ধ হয়ে যায়। টিয়া ঠিক করে সে আজ সারা রাত ছাদেই থাকবে, কারণ সে দেখতে চায় সুমুর বাড়ি থেকে শেষমেশ কে বের হয়। তারপর টিয়া তার সব কিছু নিয়ে একটি দোলনায় অপেক্ষা করতে থাকে, এমনকি সে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টিয়া যখন চোখ খুলে দেখে সে সুমু আর মিয়াকে একসাথে বাড়ি থেকে বের হতে দেখে। এদিকে সুমু তখন মিয়ার সঙ্গে হেসে হেসে কথা বলছিল। এটা দেখে টিয়া বলতে থাকে, আমার সঙ্গে তো হাসা দূরের কথা, ঠিকভাবে কথাও বলো না, আর এখন কিভাবে হেসে হেসে কথা বলছো। তারপর টিয়া আবারও তার শপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় টিয়া আবারও সুমু আর মিয়াকে দেখতে পায়। তখন টিয়া ভাবে এই মেয়েটা হয়তো সুমুর গার্লফ্রেন্ড, আর আমি শুধু সুমুর পিছনে পড়ে আছি। তারপর টিয়া জেলাস ফিল করে তার স্কুটিটা নিয়ে অনেক জোরে চালিয়ে যায়। এদিকে শপে এসে মোমোকে জিজ্ঞাসা করে, কোনো মেয়ে যদি রাতের বেলায় কোনো ছেলে বাড়িতে থাকে তাহলে দুজনের সম্পর্কটা কেমন হতে পারে? মোমো বলে, অবশ্যই তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, না হলে কাপল। তখন সুমুর অফিসের দুজন এমপ্লয় তাদের আইসক্রিম শপে চলে আসে। এই মেয়ে দুজন মিয়া আর সুমুর ব্যাপারেই কথা বলছিল। এটা শুনে টিয়া অনেক বেশি জেলাস ফিল করে। সে ঠিক করে সে আর কখনোই সুমুর জন্য আইসক্রিম তৈরি করবে না। টিয়া ও রাগিনীত চেহারায় দেখে মোমো জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছে? টিয়া বলে, মোটেও না, তাছাড়া তার সাথে আমি ঝগড়া করব কেন? সে কি আমার বয়ফ্রেন্ড হয় নাকি? মোমো বলে,
তুই যদি আবারও সমুর সঙ্গে ঝগড়া করিস তাহলে কিন্তু আবারও তোর ব্যাড লাক ফিরে আসবে। এখানে মোমোর কথা শুনে টিয়া বলে, আমার ব্যাড লাক আমার লাইফ থেকে সারা জীবনের জন্য চলে গিয়েছে। এটা বলে সব থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় এসে বাইক চালাতে চালাতে সে মোমোর কথা ভেবে মন খারাপ করে। তখনই তার সামনে একটা গাড়ি চলে আসে, যা দেখে টিয়া তৎক্ষণিক নিজেকে বাঁচাতে কোনো রকম সামলে নেয়। তবে এটা করতে গিয়ে সে স্কুটিটার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর টিয়া বলতে থাকে, আমার ব্যাড লাক আবারও ফিরে এলো। এদিকে সুমু টিয়ার আইসক্রিম শপে আসে, আবার চলে যায়। অন্যদিকে টিয়াদের সাথে বেসবল খেলতে সমুদ্রের পাশে চলে আসে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে টিয়া ওয়াশরুমে গেলে লি তার বন্ধুদেরকে ইশারা করে এখান থেকে চলে যেতে বলে। তারপর টিয়া এসে লিকে জিজ্ঞাসা করে তারা কোথায় গেল। লি বলে তাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই তারা চলে গিয়েছে। তারপর লি টিয়াকে তার সঙ্গে সিনেমা দেখতে যেতে বলে, কিন্তু টিয়া বলে, ধুর পাগল, আজকে তো তোমার জন্মদিনে কেউ কি পার্টি না করে সিনেমা দেখতে যায়। এখানে লি এটা ভেবে অনেক খুশি হয়ে যায় যে টিয়া তার জন্মদিনটা মনে রেখেছে। তো মিষ্টি দুষ্টু আপু ও ভাইয়ারা, আজ এখানেই আমাদের পর্বের সমাপ্তি। পরের পর্বটি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও সিনে সাবিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।